যারা হয়তো প্রথমবার প্রভুজির কথা শুনবেন, প্রভুজিকে দেখবেন, তাদের জন্যই কয়েকটা কথা রেখে আমি শুরু করব। আমরা আপনাদের কাছে রাখবো প্রভুজির কিছু কথা। সৃষ্টি প্রভুজি আমাদের কাছে ঋষি কৃষ্ণ স্বরূপম, তাই আমরা যে নাম করি সেই নামের মধ্যে দিয়ে আমরা শ্রী ঋষি কৃষ্ণের জয়গান গাই। প্রভুজি আছেন গীতাশ্রম, অমরকাননের কাছে গীতাশ্রমে বেদান্ত কুটির, তার কুটির, ছোট্ট একটি কুটির, মাটির কুটির, টালির ঘর। এই বেদান্ত কুটিরে উনি 1967 সাল থেকে আছেন। নীরব নিভৃতে মহাযোগী, যিনি শিব স্বরূপ আমাদের কাছে। তিনি আমাদের কাছে শিব স্বরূপ, তিনি আমাদের কাছে কৃষ্ণ স্বরূপ, তিনি আমাদের কাছে পরম করুণাময় যিশু স্বরূপ। তাই আসুন আজকে যারা নতুন এসেছেন তারা শুনুন প্রভুজির কথা, প্রসারিত এক জীবনের কথা। অধ্যাত্মবাদ এবং ধর্ম সেই ঈশ্বরকে পাওয়ার রাস্তা বলে দেয়, এবং সেই ঈশ্বরকে লাভ করার উদ্দেশ্য এক হলো বিভিন্ন মত বা পথের মধ্যে দিয়ে মানুষ তার সমগ্র জীবন জুড়ে এগিয়ে যাওয়ার এক ভাবনা রাখে এবং তার লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি। প্রভুজি আমাদের কাছে এই ঈশ্বর প্রাপ্তি সম্পর্কে যত না বেশি রাখেন কথা, তার থেকেও উনি আমাদের কাছে খুব সুস্পষ্টভাবে তুলে ধরতে চান যে যাকে আমরা পেতে চাইছি তার সম্পর্কে আমাদের ধারণা কতখানি স্পষ্ট বা সম্যক। অর্থাৎ যে ঈশ্বরকে আমরা পেতে চাইছি সেই ঈশ্বর প্রকৃতপক্ষে কে, বা সেই ঈশ্বরকে কেনই বা জীবনের দরকার, এটি সবার আগে প্রত্যেকের অনুভব করা দরকার। যে প্রেজেন্টেশন বা যে পরিবেশনা আপনাদের সামনে করা হলো, সেখানে কয়েকটি কথা তিনি বলছেন খুব পরিষ্কার ভাবে যে যা কিছু আমরা করতে চাই তা আমাদেরকে জেনে করতে হবে, বুঝে করতে হবে। সবাই করছে, সবাই বলছে, অর্থাৎ এই সবাই করছে বা বলছে এটাকে অনুকরণ বলা হয় বা অনুসরণ বলা হয়। অনুসরণ অবশ্যই করতে হবে, কিন্তু জেনে অনুসরণ করতে হবে। সবাই বলছে, সবাই করছে, শাস্ত্রে বলা আছে আশেপাশের গুরুজন, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ সবাই বলছে তাই করছি, এ ধরনের মানসিকতার থেকে আগে দরকার যা করছি তা কেন করছি এ সম্পর্কে সবার আগে ধারণা দরকার। ঠিক সেই রকম ভাবে প্রভুজি আমাদের কাছে রাখছেন যে সত্যি কি ধর্ম বা অধ্যাত্মবাদ আমাদের জীবনে প্রয়োজন? এই জায়গাটা যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করলে অনেক রকম উত্তর আসতে পারে। খুব সহজ একটি উত্তর আসে যে জীবনে শান্তি পেতে গেলে অধ্যাত্মবাদের শরণাপন্ন হতে হবে, অধ্যাত্ম পথ অবলম্বন করতে হবে। খুব সাধারণ সহজ উত্তর। যারা অধ্যাত্ম পথ বা দর্শন বা ধর্মকে ধরে যারা জীবনযাপন করে, যারা ঈশ্বর বা ভগবানকে আশ্রয় করে যারা জীবন অতিবাহিত করছে, তাদের কাছে এটি হচ্ছে একটি সহজ উত্তর যে জীবনে শান্তি পেতে গেলে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। ঘটনা হচ্ছে যে আমরা শান্তি, প্রকৃত অর্থে অশান্তি থেকে বেরিয়ে আসার জন্য আমরা শান্তি খুঁজছি, না প্রকৃত অর্থে আমাদের মনকে শান্ত করার জন্য শান্তি খুঁজছি? এই কথাটি কিন্তু সকলের কাছে খুব একটা সুস্পষ্ট নয়। প্রভুজি আমাদেরকে খুব সহজভাবে প্রত্যেকটি মানুষের কাছে যেটি তুলে ধরতে চান, যেখানে আমরা সবাই খুব অজ্ঞান বলতে পারি যে তুমি কি চাইছো। যে কাউকে যদি এখনই এই ঘরের মধ্যে যারা আছেন তাদেরকে যদি আমরা এক্ষুনি একটা প্রশ্ন করি আপনি কি চাইছেন, আমরা কিন্তু বেশ ফাঁপড়ে পড়ে যাব। অর্থাৎ আমরা বলতে পারবো না যে আমরা ঠিক কি চাইছি, কি চাইছি। এটাই প্রভুজির সবার আগে কথা। এটাকে
প্রভুজিকে জানার প্রথম পদক্ষেপ। একটা বাড়িতে উঠতে গেলে, একটা দোতলা বাড়িতে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি পার করে আমাদের দোতলাটাতে উঠতে হয়। ঠিক তেমনই জীবনকে যদি এরকম একটা বহুতল অট্টালিকার সাথে যদি তুলনা করা যায়, তাহলে প্রথম সিঁড়িটাই হচ্ছে আমরা কি চাইছি, আমি কি চাইছি। আমরা জীবনের আমাদের এই চাওয়া যদি আমরা বলি, প্রত্যেকটা প্রতি আমাদের আয়ুকালকে যদি আমরা 10 দিয়ে ভাগ করে করে যাই, তাহলে দেখা যাবে যে প্রথম 10 বছরে যে চাওয়াটা থাকে, পরের 10 বছরে সেই চাওয়ার সাথে বিস্তর ভাড়া, তারপরের 10 বছর আরেকটু ভাড়া, এবং আমরা যখন জীবন শেষ করছি তখন যদি আমরা একটু পিছনে ফিরে তাকাই, তাহলে খুব কম সংখ্যক মানুষকে পাওয়া যাবে যে যারা প্রথম থেকে যে চাওয়াটা রেখেছিল সেই চাওয়াটাকে তারা পূর্ণ করতে পেরেছে এবং সেই চাওয়াটাতে তারা তৃপ্ত, তারা সন্তুষ্ট এবং তাদের কাছে জীবন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আছে। অধিকাংশ মানুষের কাছে এই ধারণাটাই নেই যে চাওয়া কি, আর চাওয়াটার উপরে দৃঢ় থাকাটাও যে জীবনের একটা দৃঢ়তার পরিচয় রাখে, প্রত্যয়ের পরিচয় রাখে, এ সম্পর্কেও সবার ধারণা নেই। প্রভুজি আমাদের কাছে এই জীবন সম্পর্কেই প্রথম ধারণা আমাদের কাছে পরিষ্কার করছেন। তিনি নিজে অনন্ত প্রেমময় এক দিব্য পুরুষ, যার আমরা বহু ভাগ্যের স্বীকৃতিতে, আমাদের বহু ভাগ্যের স্বীকৃতি বলবো, সৌভাগ্যবান সৌভাগ্যবতী আমরা সকলেই যে আমরা তার চরণ তলে আশ্রয় পেয়েছি, তাকে দর্শন করার সুযোগ পেয়েছি, তার সান্নিধ্যে আমাদের জীবনকে আনতে পেরেছি। তিনি নিজে সেই অনন্ত প্রেমময় এক পুরুষ, যিনি সকলের ভাবনাকে যিনি স্থান দিয়েছেন তার অন্তর গম্ভীরায়। তিনি অবশ্যই ঈশ্বর পুরুষ। তিনি ঈশ্বর পুরুষ কারণ তিনি ঈশ্বরকে জেনেছেন, ঈশ্বরকে উপলব্ধি করেছেন এবং শিরায় শিরায় তন্ত্রিতে তন্ত্রিতে সেই ঈশ্বরত্বকে অনুভব করে তিনি স্বয়ং ঈশ্বর হয়েছেন। তাই তিনি দৃঢ়তার সাথে বলছেন, আমি পৃথিবীর সম্রাট, আমি এসেছি বিশ্বকে প্রেম দিয়ে জয় করতে। প্রভুজির একটাই সম্পদ, আমরা সকলে যারা প্রভুজির চরণতলে আছি তারা সবাই জানি, সবাই উপলব্ধি করেছি, বা এক বাক্যে একটা লাইনের মধ্যে দিয়ে যদি আমরা প্রভুজিকে বিশ্লেষণ করতে চাই, তাহলে তিনি হচ্ছেন মহা ঘন প্রেমময় রূপ, সেই সৎ চিত আনন্দ স্বরূপ। তিনি সেই অনন্ত প্রেমময়। তাই লাভ ইজ মাই ক্যাপিটাল যেটা প্রভুজি বলছেন, তার এক পূর্ণ প্রমাণ আমরা সকলেই অনুভব করি যখনই তার চরণ তলে যাই। আমাদের প্রত্যেকের জীবন সীমিত ভাবনা, এবং এই সীমিত জীবনযাপনের মধ্যে আমরা নানান সমস্যায় জর্জরিত, অনেক সমস্যা নিয়ে আমরা পথ চলি। আমরা যারা ভারতবর্ষের মানুষ, আমরা সবাই বুঝি, সবাই আমরা অনুভব করি যে গুরু শ্রী চরণে আসলে গুরু সমস্ত দুঃখ কষ্ট গ্রহণ করতে পারেন, তিনি সমস্ত দুঃখ কষ্ট নিয়ে নিতে পারেন এবং জীবন জুড়ে শান্তির পরশ দিতে পারেন। প্রভুজি হচ্ছেন সেই সমস্ত দুঃখ কষ্ট সবকিছু এক মহা শোষক বলতে পারেন, যিনি সমস্ত কিছু নিঃশেষ করে নিতে পারেন তার ভক্ত প্রাণীদের কাছ থেকে। যে যেমন প্রার্থনা, যার যেমন চাওয়া, যার যেমন আকুতি, যার যেমন ব্যথা, যার যেমন যন্ত্রণা, সবকিছু নিয়ে যে যেখান থেকে প্রভুজির কাছে আসেন, তার কাছে, তার সামনে
তারা পৌঁছাতে পারলো কি পারলো না সেটা বড় কথা নয়। তার সান্নিধ্যে আসা মানে তার ভাবনায়, চেতনায়, তার আশীর্বাদের যে আশীর্বাদের সীমানা, সেই আশীর্বাদের সীমানা অপরিসীম। তাই সেই আশীর্বাদের সান্নিধ্যে আসলে, তাকে দর্শন করলে নিমেষের মধ্যে প্রত্যেকের অন্তরের আকুতি, অন্তরের চাওয়া পূর্ণ হয়। এ কথা আমরা সবাই উপলব্ধি করেছি, সবাই অন্তর থেকে উপলব্ধি করেছি। এবং তার তিনি যেভাবে আমাদের কাছে, তিনি নিজে যেভাবে অবতীর্ণ হয়েছেন, আজ দীর্ঘ সময় ধরে ৮০ দশকের পর থেকে তিনি ভক্ত সঙ্গ করছেন এবং তার নিরবচ্ছিন্ন ভক্ত সঙ্গের মধ্যে দিয়ে প্রথম সেই ভক্ত সঙ্গ ব্যক্তিগত ভক্ত সঙ্গ ছিল, অর্থাৎ ব্যক্তিগতভাবে তিনি সকলের সঙ্গে দেখা করতেন, কথা বলতেন। আজকের দিনে সেই ব্যক্তি সঙ্গ থেকে সামগ্রিক সঙ্গে তিনি এসে গেছেন, সকলের সাথে তিনি একসাথে সকলকে দর্শন দেন। কিন্তু সেই সকলের মধ্যেও, সবার মধ্যেও থেকেও প্রভুজির যে অনন্তময়তা, তার যে ঐশী আশীর্বাদ, তার যে ঐশ্বরিক দীপ্তি, তার মধ্যে যে অনন্ত গভীরতা, এই সব কিছু কিন্তু প্রতিটি মানুষকে মুহূর্তের মধ্যে ছুঁয়ে যায় এবং তিনি প্রতিটি মানুষের হৃদয়ে স্পর্শ করেই কথা বলেন। তার দর্শন আজকের দিনের এক আধুনিক দর্শন, যেখানে ধর্ম বা অধ্যাত্মবাদ বলতেই মনে হয় ত্যাগ এবং তিতিক্ষার কথা। তিনি স্বয়ং ত্যাগ তিতিক্ষার উপরে সমাসীন এক মহাচার্য, যিনি এসেছেন তার সন্তান সন্ততিদের জন্য দুহাতে সবকিছু দেবার জন্য। তাই তার কাছে ত্যাগ তিতিক্ষা শব্দটি খুব একটা মানে রাখে না। প্রথমেই যেটা বললাম আপনাদের কাছে, আগে জানতে হবে যে কেন ত্যাগ করা প্রয়োজন, তবেই না ত্যাগের কথা আসছে। প্রভুজি ঠিক সেই কথাটি তার সন্তান সন্ততিদের কাছে খুব সহজেই বলছেন। যদি প্রেম থাকে মনে, যদি অনন্ত বিশ্বাস আর শরণাগত হয়ে থাকো, তাহলে ত্যাগ আসছে কোথা থেকে? ত্যাগের ভাবনাটা আসছে কোথা থেকে? মন যখন অন্য কিছু পেতে চাইছে, যা তোমাকে তোমার পথে চলতে সাহায্য করবে না, যা তোমাকে বিরক্ত করবে, যা তোমাকে তোমার পথচ্যুতি ঘটাবে, তাকে নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের অধ্যাত্ম শাস্ত্রে ত্যাগের কথা উঠে আসছে। প্রভুজি সেই অধ্যাত্ম শাস্ত্রের ত্যাগকেই তিনি আমাদের সামনে ঘুরিয়ে রাখলেন, যে যদি ভালোবেসে কোনো কিছু তুমি গ্রহণ করো, সেই গ্রহণের মধ্যেই তো তোমার মন, প্রাণ, ভাবনা সবকিছু নিয়োজিত থাকবে। তাহলে আবার আলাদা করে ত্যাগ করার অর্থ কি, বা ত্যাগ করার প্রয়োজনটাই কি? এখানেই প্রভুজি অনন্য, যিনি তার প্রেমকে সামনে রেখেছেন। তিনি তার সন্তান সন্ততিদের প্রেম দিয়ে চলেছেন, আর চাইছেনও তারাও যেন এই এক ভাবনা, এক প্রেমে ধীরে ধীরে বর্ধিত, পুষ্ট হয়ে ওঠে। কারণ এই প্রেমই হচ্ছে একমাত্র ভাবনা যা আমাদের লক্ষ্যের প্রতি স্থির করে রাখতে পারে আমাদের মন প্রাণকে। তিনি প্রেমকেই সর্বাগ্রে গুরুত্ব দেন। কথা হলো যে আমরা সাধারণ মানুষ কোনোটাই পুরোপুরি করতে পারি না, আমরা সমর্পণ পুরো করতে পারি না, আমরা বিশ্বাস করেও বিশ্বাসহীনতা বা অবিশ্বাসের একটা দানা আমাদের ভেতরে রয়ে যায়। আমরা
ভালোবাসবার কথা বলি, ভালোবাসি, ভালোবাসার সাথে সাথে বিচার করাটাও আমাদের ভেতরে চলে আসে। আমরা প্রত্যাশাহীন ভাবে ভালোবাসার কথা বলি, কিন্তু ভালোবাসতে গিয়ে অনেক প্রত্যাশা করে ফেলি। অর্থাৎ কোনোটাই আমরা পুরোপুরি করতে পারি না। আর প্রভুজি বলছেন পুরোপুরি করার জন্য যেটা করব, যেটা আমরা করব সেটা 100% করব। যতক্ষণ জীবন আছে, জীবনকে চালনা করবার জন্য যা কিছু উপাদান দরকার, যা কিছু সাহায্য দরকার, যা কিছু সামর্থ্যের প্রয়োজন, সব কিছু দরকার জীবনকে চালনা করার জন্য। কিন্তু এই জীবনকে চালনা করতে গিয়ে যখন আমরা আমাদের কর্তব্য বোধকে হারিয়ে ফেলি, আমরা আমাদের মূল্যবোধকে হারিয়ে ফেলি, আমরা ক্রমশ স্বার্থপর এক সীমিত চেতনার গণ্ডিতে আমরা নিজেদেরকে আবদ্ধ করে রাখি, তখন প্রভুজি বলছেন প্রসারিত জীবনের কথা। আমরা মানুষ, আমরা একবার পৃথিবীতে এসেছি, আমরা যে জীবনটা পেয়েছি আরো অসংখ্য পৃথিবীতে জীবকোটি জীব রয়েছে, তাদের থেকে আলাদাভাবে আমরা একটা মনুষ্য জন্ম পেয়েছি। সুতরাং এই মনুষ্য জন্মের দায়িত্ব এবং কর্তব্য বোধ সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার। প্রভুজির কাছে অধ্যাত্মবাদের দ্বিতীয় কথা হচ্ছে, যেমন প্রথম কথা হচ্ছে কি চাই, আর দ্বিতীয় কথা হলো কি আমাদের কর্তব্য বোধ, কি আমাদের প্রয়োজন, করণীয়, প্রয়োজনের থেকেও কি আমাদের করণীয় আমাদের জীবন যাত্রায়। তাই প্রভুজির এই অধ্যাত্মবাদ, অধ্যাত্ম দর্শনের যে দিকগুলো তিনি আমাদের কাছে উন্মোচন করেছেন তার দীর্ঘ সান্নিধ্যের মধ্যে দিয়ে, সেখানে একটাই কথা সুস্পষ্ট হয়ে ওঠে বারবার, যে মানুষের মধ্যে যে প্রেম রয়েছে সেই প্রেমের পূর্ণ বিকাশের কথা তিনি বলছেন। এই প্রেমই আমাদেরকে চিনিয়ে দেবে ঈশ্বরকে। ঈশ্বর স্বর্গে থাকেন, না ঈশ্বর মন্দিরে থাকেন, না ঈশ্বর সিংহাসনে বসেন, এই ঈশ্বরকে কি কি নিবেদন করতে হয়, এই সব কিছু যে আমাদের ভেতর বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন কথোপকথন পরম্পরাগতভাবে আমাদের মস্তিষ্কে যে ঢুকে আছে, তার বাইরে প্রভুজি কথা বলছেন সেই খোলস ছাড়িয়ে ছাড়িয়ে, অর্থাৎ খোসা ছাড়িয়ে ছাড়িয়ে তিনি বলছেন মানুষই তো স্বরূপত ব্রহ্ম। তার অজ্ঞানতা, তার জ্ঞানের অভাবে সে নিজেকে ব্রহ্ম থেকে বিচ্যুত করেছে, সে নিজেকে ঈশ্বর থেকে বিচ্যুত করেছে। আমরা খুব প্রসিদ্ধ বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ জীবের মধ্যেই ঈশ্বর আছেন এ কথাও আমরা শুনেছি। আমরা আবেগের বশে আমরা জীব সেবাতে আমরা নামি, আমরা জীব সেবার ভেতর দিয়ে ঈশ্বর সেবা করছি এ কথাও আমরা বলে থাকি, কিন্তু কতখানি উপলব্ধি করতে পেরেছি? এই উপলব্ধির জায়গাটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। শোনা, জানা আর উপলব্ধি, এই তিনটির, শোনা এবং জানা যদিও বা আমরা করে থাকি, উপলব্ধি জায়গাটা কিন্তু আমাদের কাছে বিস্তর দূর। বিস্তর দূর বলেই আমরা কখনো মানুষের প্রতি সেবা ভাবে আমরা আলিঙ্গন করছি, আবার সেই মানুষই হিংস্রতার বশে একটি মানুষের বুকে অনায়াসে ছুরি বসিয়ে দিচ্ছে। অর্থাৎ সেবা এবং হিংস্রতা পাশাপাশি চলছে। যে সেবা করছে সেও যে পূর্ণভাবে ঈশ্বর বলেই সেবা করতে পারছে
প্রভুজি আমাদের কাছে বারে বারে এই সুস্পষ্ট ধারণাটা তুলে ধরছেন। ধর্ম নিছক কোনো আচরণ পালন নয়, ধর্ম কোনো পুজো করা, ধূপ দেখানো, প্রদীপ দেখানো, উপবাস করা, ব্রত করা, ফুলের মালা দিয়ে নানা রকম প্রসাদ, নানা রকম ভোগ দিয়ে ভগবানের আরাধনা করা নয়। এই সব কিছুর কারণ অবশ্যই রয়েছে, এই সব কিছুর মনের, এই সব কিছুর ভেতর দিয়ে আমরা একটা তৃপ্ততা পাই, আমরা একটা তৃপ্তি অনুভব করি, আমরা একটা সন্তুষ্টি অনুভব করি, আমাদের মন, অশান্ত মন কিছুটা শান্ত হয়। কিন্তু এসবই সাময়িক, এসব কিছুই সাময়িক। আমাদেরকে সব সময়ের জন্য যেতে গেলে সর্বদাই সেই শান্ত ভাব, শান্ত বোধকে উপলব্ধি করতে গেলে আমাদেরকে আরেকটু গভীরে যেতে হবে। এই আচরণ, এই নিয়ম, এর মধ্যেই কিন্তু ধর্ম শেষ কথা নয়। ধর্ম শুরু হয় আমাদের অন্তর জগতের গভীরতা দিয়ে। যত আমরা আমাদের চিন্তন এবং মননের ভেতর দিয়ে আমরা এই বোধকে উপলব্ধি করতে পারবো, তত আমরা আমাদের জীবনকে উপলব্ধি করতে পারবো। আমরা যে ভালোবাসার কথা বলি, আমরা যে করুণার কথা বলি, আমরা যে মানবতার কথা বলি, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলি, এই সব কিছুকে আমরা তখনই করতে পারবো যখন আমাদের অন্তর জগৎকে অনুভব করতে পারবো। এই অন্তর জগৎকে অনুভব করার অপর নামই হচ্ছে আত্ম উপলব্ধি। এই আত্ম উপলব্ধির কথাই প্রভুজি বলছেন। আর এই আত্ম উপলব্ধির পথে যাবার জন্য প্রভুজি আমাদের কাছে যে সোজা রাস্তাটা বলেছেন, সহজ রাস্তাটা বলেছেন, তা হলো প্রেম আর বিশ্বাস। তার প্রতি প্রেম। তিনি আছেন সামনে আমাদের পথের দিশারি হয়ে, তিনি আছেন আমাদের কাছে আমাদের জীবনের নির্দেশক হয়ে। আমরা যত বেশি তার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের অনন্ত প্রেম, আমাদের বিশ্বাসকে সমর্পণ করতে পারবো, তত আমাদের জীবন সম্পর্কে সম্যক ধারণা আসবে, জীবনকে উপলব্ধি করবার রাস্তা খুঁজে পাবো। আর তখনই আমরা প্রত্যেকে যে যার জায়গায় দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমাদের জীবনকে, জীবনের এক সার্থক রূপকে আমরা দর্শন করতে পারব। এটি প্রভুজি চাইছেন তার অনুসারীদের কাছে। তিনি এমন এক মহাগুরু, তিনি এমন এক মহাপ্রদর্শক, যিনি চান প্রত্যেকটি জীবন তার ভাবনায় ফুটে উঠুক। তাকে কেন্দ্র করে নাম গান করা, তাকে কেন্দ্র করে হই হই করে গুরুনাম প্রচার করা, এ ধরনের ভাবনা থেকে তিনি সর্বদাই তার অনুসারীদের বিরত করেন। তার থেকে তিনি বলেন যে সত্যি যদি তাকে আমরা ভালোবেসে থাকি, তিনি বলছেন, ফিরিয়ে দাও আমার সেই প্রেম। আমি তোমায় প্রেম দিয়েছিলাম বলেই তুমি আমার কাছে এসেছো, সেই প্রেম তুমি আমার কাছ থেকে গ্রহণ করেছো। এবার গুরু দক্ষিণা দিতে হবে। সেই গুরু দক্ষিণা কোনো বস্তু নয়, কোনো অর্থ নয়, কোনো সম্পদ নয়, সেই প্রেমকে ফিরিয়ে দেবার কথা বলছেন। আবার সেটাও তিনি বলছেন তার সন্তানদের কাছে কেমন ভাবে ফিরিয়ে দিতে, না হয়ে ওঠার মধ্যে দিয়ে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ তিনি যে প্রেম দিয়ে আজ অসংখ্য মানুষের কাছে, মানুষকে তার আঙিনায়, তার হৃদয় গম্ভীরায় তিনি স্থান দিয়েছেন, তেমন ভাবে আমরাও তার অনুসারী হয়ে, তার সন্তান সন্ততি হয়ে সেই প্রেমকে আরো অনেক জনের মাঝে পৌঁছে দিতে পারি। তাই তিনি বলছেন, লক্ষ লক্ষ প্রাণে তুলে ধরো আত্মার আলো। আজ ধর্মকে প্রতিষ্ঠা করতে হলে হৃদয়কে করে তুলতে হবে তার দেবালয়, যে দেবালয়ে তিনি জ্বলবেন আলো হয়ে। তাই আজকে
তার কথা অনন্ত। আজকের এই সময়ের মধ্যে হরি কথা অনন্ত, হরি অনন্ত। প্রভুজি আমাদের সেই শ্রী হরি স্বরূপ, তাই তার অনন্ত কথার মধ্যে কিছু কথা রাখলাম আপনাদের কাছে। প্রভুজির শ্রীচরণে আরেকবার প্রণাম জানিয়ে সকলের কাছে রইল আমার অনেক অনেক শ্রদ্ধা।